এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। কৃষ্ণা ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে চা করে নিলাম, তারপর চা খেয়ে নিয়েছিলাম। তারপর তো হাঁসগুলোকে ছেড়ে দিলাম। স্কুলে তো পুরো যাবে না, বাড়িতে উঠোনের মধ্যে এদিক ঘোরাফেরা করবে, আর বাড়ির মধ্যে খাবার দিয়ে দেবো। তো ওরা বাড়িতেই থাকবে, কেননা আপনারা আগের ভ্লগগুলো যদি দেখেছেন তো দেখে থাকবেন। আমি বলেছিলাম যে পুকুরে পাড়ে ওখানে ধানের বিচন ছড়িয়েছে, তো ওখানে বিষ দিয়ে দিয়েছে। তো হাঁসকটা যদি মাঠে নেমে যায় তো বিষ খেয়ে মারা যাবে, সেই কারণে ওরা এখন ঘরবন্দি হয়ে আছে। তো দেখুন, সকালে তারপর বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর সেদিকে দেখুন, এখন কলপাড়ে চলে এসেছি। কলপাড়ে এসে থালা বাসনগুলো ভালোভাবে মেজে পরিষ্কার করে নেব। তারপর তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে রান্না বান্না সেরে সকাল 10টার মধ্যে আমাকে রেডি হয়ে স্কুলে যেতে হবে। তো এখন দেখুন থালা বাসনগুলো কলপাড়ে তো মেজে নিলাম, তারপর এখন ধুয়ে নিচ্ছি। আর কড়াইগুলো আগে মেজে রেখে দিয়েছিলাম, তো এখন এখানে বাসনগুলো আছে শুধুমাত্র। তো বাসনগুলো ধোয়া হয়ে গেল, এখন এগুলোকে আমি রান্নাঘরে রেখে দেবো। আর দেখুন, কলতলাটা জল দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখুন, গ্যাসের একটা ওভেনের মধ্যে ভাত চাপিয়ে দিয়েছি, আর আরেকটা ওভেনের মধ্যে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে এই পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভালো মতো করে ভেজে নিয়েছিলাম। তারপর আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আলুগুলো কষানোর পর কুমড়োগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। কুমড়োগুলো হালকা কষানোর পর ওর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়ার পর ওকে হালকা কষিয়ে নেবো, তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব। আর এদিকে দেখুন, ভাতটার মধ্যে একটু জল দরকার ছিল, তো জল দিয়ে দিলাম। আর ওই যে দেখছেন না, হাঁড়ির উপরে জামটা চাপিয়ে ওর মধ্যে জল গরম করতে দিয়েছি, তাহলে গ্যাসটা একটু কম পুড়ে, কেননা ওই জলটা তো গরম হয়ে যায় ওই ভাতটা ফুটতে। তো সেই গরম জলটা দিলে একটু সুবিধা হয়। আর এদিকে দেখুন, আমি এই মাছগুলো ছিল, এখানে ছোটো মাছ ছিল আর একটা গরুই মাছ ছিল। তো ছোটো মাছগুলো বেছে নিয়েছিলাম, তারপর গরুই মাছটা কেটে নিলাম। তারপর দেখুন, এদিকে তো কুমড়ো সবজিটা হয়ে গেছিলো, তো ওর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। তারপর ভাজা গুঁড়ি দিয়ে তারপর তো কুমড়ো সবজিটাকে নামিয়ে নিয়েছিলাম। একদম ভাতটা আমার হয়ে গেছিলো, ভাতটাও মাছ ধরতে দিয়ে দিয়েছিলাম। তারপর এদিকে কড়াইয়ের মধ্যে ছোটো মাছগুলোকেও তেল দিয়ে ভালো মতো ভাবে ভেজে নিয়েছিলাম। দেখুন, মাছগুলো তো ভালো মতো এখন ভাজা হয়ে গিয়েছে, তো এগুলোকে এখন আমি নামিয়ে রেখে দেবো। তারপর যে কড়াই মাছটা আছে ওটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর এই মাছগুলো ভাজা খাবে, ছেলেটা ভাজা খেতে ভালোবাসে খুবই, তো এগুলো ভাজায় রেখে দেবো। আর ওই যে কড়াই মাছটা ওটা কলা আর আলু দিয়ে ঝোল করে নেব। তো মাছগুলো যখন ভাজা হয়ে গেলো, তো এখন আমি এগুলোকে নামিয়ে রেখে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তারপর ওই মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম। আর এখন দেখুন, মাছগুলো এখন উল্টিয়ে নিচ্ছি। উল্টে নিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, কালারটা বেশ খড়খড় হয়ে ভাজা হয়েছে, লাল লাল লাগছে, বেশ সুন্দর, কি সুন্দর লাগছে দেখুন। এখন তো মাছগুলো ভাজা হয়ে গেছিলো, দেখুন লাল মতন হয়ে। তো আরেকবার উল্টে নিলাম। আর এখন আমি মাছগুলোকে নামিয়ে রেখে দেবো। তারপর ওই কড়াইয়ের মধ্যে কলা এবং আলুগুলোকে একসঙ্গেই
কষিয়ে নেব, কেননা তাড়াতাড়ির মধ্যে আমাকে রান্না করতে হবে। রান্না করে আবার ছেলেটার জন্য টিফিন খাবার করতে হবে। তারপর তো ঠাকুরকে ফুল জল দিতে আছে, সব কাজে এখনও বাকি আছে। তো সব কাজ আমাকে 10টা সাড়ে 10টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো দেখুন এই কলা আর আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তো ভালো মতো কষানো হয়ে গিয়েছিল। তো ওগুলোকে এখন আমি নামিয়ে রেখে দেবো। তারপর ওই কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর মশলাটা ভেজে নেব ভালোভাবে। আর এখন দেখুন মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন ওর মধ্যে জল ঢেলে নেব। আর এদিকে দেখুন ভাতটা হয়ে গেছিলো। তো এদিকে কড়াইটার মধ্যে ওভেনটার মধ্যে আর একটা কড়াই চাপিয়ে দিয়ে একটা বেগুন ছিল, তো সেটাকে এখন ভেজে নিচ্ছি। আর দেখুন মনে হলো যেন লবণটা একটু বেশি হয়ে গেল, তো সেই কারণে একটুকু লবণ কমতাটা করেই কমিয়ে নিলাম। ওইদিকে বেগুনটা আমার ভাজা হয়ে থাকবে, এদিকে মশলাটা কষিয়ে ঝোলটা এদিকে চাপিয়ে নেব। মশলাটা তো ভালোভাবে ভাজা হয়ে গেছিলো। তো ওর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে কষে রাখা আলু এবং কলাগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এদিকে মশলাটার মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম কষানোর সময়, কেননা হলুদ দিয়ে দিলে না মশলাটা যে ছিঁড়ে ফিটে হয়ে চারিধারে চলে যায়, তো সেটা হয় না। সেই কারণে মশলার মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন ঝোলের মধ্যে আমি মাছগুলোকে এখন ফেলে দিচ্ছি। তারপর ঝোলটা ভালোভাবে তো ফুটে গেলে ওর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছিলাম, মানে চিনি দিয়ে দিয়েছিলাম। তারপর নামিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন টিফিন খাবারের জন্য আলু ভাজা আর পরোটা করলাম। তো ছেলেটা টিফিনে নিয়ে যাবে আলু ভাজা পরোটা। তো দেখো তাড়াতাড়ি করছিল, তো দেখুন ওদিকে আলু ভাজা নিচ্ছে। তো আলু ভাজা আর পরোটা ও টিফিনের মধ্যে ভরে নেবে। তারপর আমিও নিয়ে নেবো দুটো, টিফিন নিয়ে চলে যাব, আমি স্কুলে যাব। তো দেখুন এখন দেখুন আলু ভাজাগুলো আর এখানে পরোটাগুলো তৈরি করছি। তো পরোটা আলু ভাজা হয়ে গেলে তারপর আমি ছেলেটা তো খাবার খেতে অনেক দেরি করে, তো ওকে একটু আগে খাবার খেতে দিয়ে দিই, কেননা অনেকটা সময় লাগে ওর। তো দেখুন সেই জন্য ওর জন্যে আমি ভাত সাজিয়ে দিয়েছিলাম। এবার ও এখন খেয়ে নেবে। তারপর আমি স্নান সেরে নেব, তারপর ঠাকুরকে ফুল জল করে নেব। তারপর আমিও খাওয়া দাওয়া করে রেডি হয়ে স্কুলের পথে রওনা দেব। দেখুন প্রত্যেকটা ঠাকুরকে আমি ফুল জল করে নিয়েছিলাম। তারপর এখন রেডি হয়ে সাইকেল ঘর থেকে বার করে নিচ্ছি। তো এক হাতে ফোনটা ধরে আসছি আর এক হাতে করে সাইকেলটা বার করছি। তো সাইকেলটা বার হয়ে গেল। তারপর আমি এখন দেখুন স্কুলের পথে যাচ্ছি রাস্তার মধ্যে। এক হাতে করে ফোনটা ধরে আছি আর এক হাতে করে সাইকেল করছি। এইভাবে ভিডিও করতে করতে দেখুন স্কুলে পৌঁছে গিয়েছিলাম। তারপর স্কুলে সমস্ত কাজ কমপ্লিট। এখন ছুটির সময় দেখুন বৃষ্টি নেমেছে আবার। সকাল থেকে দেখবো ভিজে ভিজে কাজ করলাম বৃষ্টিতে, আবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় আবার বৃষ্টি। তো বৃষ্টি ভিজে ভিজে বাড়ি এলাম। তারপর মেঘটা ফর্সা করেছিল কিছুক্ষণ পর। তারপর দেখুন সন্ধ্যাবেলায় হাঁসগুলো আমাকে খড়ে দিলাম। তো আজকে ভ্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভ্লগে।